কলকাতা নাইট রাইডার্স কেকেআর দল এই মুহূর্তে একটা বড় রকমের সমস্যার মধ্যে পড়েছে। কলকাতা নাইট রাইডার্স দলের আইপিএল 2024-এর শুরুটা কিন্তু খুবই ভালো হয়েছিল। লাগাতার 3টে ম্যাচে তারা জয়লাভ করেছিল এবং তারপরে একটা দুটো ম্যাচ কিন্তু তারা পরাজিত হয়, যেটা আমরা দেখেছি। কিন্তু কলকাতা নাইট রাইডার্স সব ডিপার্টমেন্ট খুবই ভালো, কিন্তু তার সত্ত্বেও কেকেআরের এখন কিন্তু রীতিমতো একটা বড় সমস্যা রয়েছে। এবার একটা ভালো রকম বিপদের মধ্যে কলকাতা নাইট রাইডার্স দল পড়েছে। এবার কলকাতা নাইট রাইডার্সের টুর্নামেন্ট শুরু হওয়ার আগে যেটা সবথেকে বড় সমস্যা ছিল যে কেকেআরের যে সমস্ত ব্যাটসম্যানরা ছিলেন, বিশেষ করে ওপেনিংয়ে, তারা গত সিজনে সেইভাবে সফল হতে পারেননি, যার কারণে ওপেনিংয়ে কিছু চেঞ্জ করতে হতো এবং সেখানে ফিল সল্ট এবং সুনীল নারিনকে দিয়ে ওপেন করিয়েছেন গৌতম গম্ভীর এবং এই প্ল্যানটা একদম 100% সাকসেস। দুর্দান্ত ক্রিকেট খেলেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু কেকেআরের মিডিল অর্ডার, যে মিডিল অর্ডারে ভালো ব্যাটসম্যান রয়েছে, তারাও যে সমস্ত পারফরমেন্স করেছে মোটামুটি ফেলে দেওয়ার মতো নয়। অবশ্যই শ্রেয়সরা ফর্মে নেই, কিন্তু ঠিক আছে, চলে যাবে, কারণ পরের দিকে ফিনিশিং দেওয়ার জন্য আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমনদীপ সিং এরা রয়েছে। এরা কিন্তু ভালো ফিনিশ দিচ্ছে প্রত্যেকটা ম্যাচ এবং কেকেআর এই জায়গা পর্যন্ত সব ঠিকঠাক। এবার কেকেআরের আরও একটা যেটা সবথেকে বড় সমস্যা ছিল যে কেকেআরের ভালো এখানে বোলিং ডিপার্টমেন্টে কোনো বোলার ছিল না। অর্থাৎ প্রত্যেকটা দলে একটা করে যে স্ট্রাইক বোলার থাকে, কেকেআরের কিন্তু সেই স্ট্রাইক বোলার, পেস বোলার হিসেবে কেউ ছিল না। স্পিনার হিসেবে অবশ্যই সুনীল নারিন রয়েছে, যিনি এইবারে তো অসাধারণ পারফর্ম করছেন, কিন্তু তার সত্ত্বেও বরুণ চক্রবর্তী খুব একটা সেইভাবে ইম্প্যাক্ট ফেলতে পারছেন না ম্যাচে এবং সেই জায়গায় কেকেআরের একটা স্ট্রাইক বোলারের দরকার ছিল এবং সেখান থেকে তারা কি করলো, তারা তুলে নিয়ে চলে এলো মিচেল স্টার্ককে প্রায় 24.75 crores দিয়ে। এবার মিচেল স্টার্ক কোনো অর্থে সেইভাবে যে ইম্প্যাক্ট বোলার, সেটা কিন্তু এই সিজনে তার পারফরমেন্স দেখে মনে হচ্ছে না। তার মেন কারণ যেটা, সেটা হচ্ছে মিচেল স্টার্ক কোনোভাবেই কিন্তু চেষ্টা করছেন না ভালো পারফর্ম করার। অর্থাৎ নিজের বডিকে তিনি সেইভাবে ইউজ করছেন না, যেটা খুব স্পষ্টভাবে দেখা গেছে। অর্থাৎ মিচেল স্টার্ক যখন বোলিং করছেন, তিনি সেই অর্থে রান আপে দৌড়াচ্ছেন না, মিডিয়াম পেসারদের মধ্যে তিনি খুব ধীর গতিতে দৌড়াচ্ছেন এবং চেষ্টা করছেন না। মিচেল স্টার্কের মধ্যে চেষ্টার অভাব আছে। মিচেল স্টার্ক এত বড় বোলার, তিনি একটা ইয়র্কার বল করতে পারবেন না, এটা শুনলে খুবই অবাক লাগে, কিন্তু আইপিএলে তিনি ইয়র্কার করতে পারছেন না, ইয়র্কার করার সাহসটুকু পর্যন্ত পাচ্ছেন না। এবার এই জায়গাতেই কলকাতা নাইট রাইডার্স কিন্তু একটা ভালো রকম সমস্যার মধ্যে পড়েছে। অর্থাৎ মিচেল স্টার্ক খারাপ বোলিং করছে, এটা তো একটা পয়েন্ট, কিন্তু কেকেআরের মূল সমস্যা আরও একটা। মিচেল স্টার্কের খারাপ যে বোলিং, তার জন্য কেকেআর একের পর এক ম্যাচ হারছে। প্রতি ম্যাচে প্রায় 4 ওভারে 50 করে দিচ্ছেন মিচেল স্টার্ক। কিন্তু তার থেকেও বড় আরও একটা সমস্যা কলকাতা নাইট রাইডার্সের কাছে রয়েছে, যেটা কেকেআরের রাজস্থান ম্যাচে কিন্তু খুব স্পষ্টভাবে দেখা গিয়েছিল। আপ টু 15th ওভার কলকাতার 5 জন বোলার 3 ওভার করে বোলিং করেছিলেন, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বৈভব অরোরা, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী। এরপরে প্রত্যেকটা বোলারকে 1 ওভার করে বোলিং করতে হতো, কিন্তু কলকাতা নাইট রাইডার্সের এই বোলাররা 1 ওভার করে বোলিং করার আগেই কেকেআরকে একটা বড় সিদ্ধান্ত নিতে হয়। সেই সিদ্ধান্তটা ছিল যে কোনো একজন বোলারের একটা ওভার এখান থেকে কাটতে হবে এবং সেই ওভারটা বোলিং করাতে হবে আন্দ্রে রাসেলকে দিয়ে। এবং যে রাজস্থান ওখানে কিন্তু খেই হারিয়ে ফেলেছিল, তাকে রাসেল 1 ওভারে 16-17 রান দিয়ে মোমেন্টামটা দিয়ে চলে আসে। এবার কলকাতা নাইট রাইডার্সের এই যে 1 ওভার কাটার যে ব্যাপারটা, কোন বোলারের কাছ থেকে কেকেআর এই ওভারটা কাটতে চেয়েছিল? কেকেআর এই ওভারটা কাটতে চেয়েছিল বরুণ চক্রবর্তীর কাছ থেকে, এবং বরুণ চক্রবর্তীকে ওই জায়গায় বোলিং করানোর চেষ্টা ছিল না। এবং প্রত্যেকটা ম্যাচে বরুণ চক্রবর্তীর ওভার কিন্তু শেষ পর্যন্ত ফিনিশ হচ্ছে না, তার একটা ওভার শেষে কেটে নেওয়া হচ্ছে। গত ম্যাচে শেষ ওভারে মাত্র 9 রান ছিল, তখন পেস বোলারকে দিলে বাটলার খুবই ইজি করে ফেলতো, সেই জন্য সেখানে বরুণ চক্রবর্তীকে দেওয়া হয়। বাট অ্যাকচুয়ালি বরুণ চক্রবর্তীর ওভারটাই কেটে নেওয়ার চেষ্টা হয়েছিল, এবং সেটা শুধু রাজস্থান ম্যাচে নয়, সেটা তার আগের ম্যাচেও হয়েছে এবং প্রত্যেক ম্যাচেই হচ্ছে। অর্থাৎ বরুণ চক্রবর্তী কেকেআরের একজন ফ্রন্টলাইন স্পিনার, তাকে দিয়ে কলকাতা নাইট রাইডার্স এখানে কিন্তু বোলিং করাতে চাইছে না 4 ওভার, এবং একটা পয়েন্টে গিয়ে বরুণ চক্রবর্তীর ওভারটা অন্য একজন বোলারকে দিয়ে করাতে হচ্ছে, বিশেষ করে রাসেলের মতো বোলারকে দিয়ে করাতে হচ্ছে। এবার এই জায়গাতেই কেকেআর কিন্তু মিস ক্যালকুলেশন করে ফেলছে। অর্থাৎ মিচেল স্টার্ক 4 ওভারে 50 রান দেবে, এটা তো একটা ব্যাপার হয়ে গেছে, কিন্তু
এই জায়গাতে আমাদের যে কেকেআরের ফ্রন্ট লাইন বোলার বরুণ চক্রবর্তী, একজন ফ্রন্ট লাইন বোলারের বল যদি অন্য আরেকজন পার্ট টাইমার রাসেলকে এসে করতে হয়, তাহলে কিভাবে কলকাতা নাইট রাইডার্স একটা ভালো বোলিং লাইন আপ মেনটেন করবে? অর্থাৎ একদিকে মিচেল স্টার্কের খারাপ বোলিং, আরেকদিকে এখানে বরুণ চক্রবর্তীর ওভার কেটে অন্য কাউকে দিয়ে সেই ওভার করাতে হচ্ছে। এই যে দুটো বড় প্রবলেম, এটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা বিশাল বড় ইস্যু হতে চলেছে এই সিজনে। বৈভব অরোরা, হর্ষিত রানা আগের দিন ভীষণ স্ট্রাগল করেছে, মাঝে মধ্যেই স্ট্রাগল করছেন, এটা চলবে, কারণ আইপিএলে ভালো ব্যাটিং পিচ, বোলাররা একটু স্ট্রাগল করবে। কিন্তু কোনো ফ্রন্ট লাইন বোলারকে দিয়ে যদি প্রত্যেক ম্যাচেই তার ওভার কাটতে থাকতে হয়, কাটার চেষ্টা করতে হয়, যেমন বরুণ চক্রবর্তীর ক্ষেত্রে হচ্ছে, সেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য কোনো অংশেও ভালো জিনিস নয়। অর্থাৎ একটা ফ্রন্ট লাইন বোলার, তিনি তার ওভার কমপ্লিট করতে পারছেন না, তার ওভার কাটতে বাধ্য হচ্ছে কেকেআর। তো এই জায়গায় কিন্তু এটা একটা খুবই ব্যাকফায়ার করছে কিন্তু এই ডিসিশনটা। বরুণ চক্রবর্তী গত সিজন পর্যন্ত ঠিকঠাক করেছেন, এই সিজনেও খুবই জঘন্য বোলিং করেছেন এরকমটা নয়, কিন্তু তার উপর ক্যাপ্টেন বা টিম ম্যানেজমেন্টের সেই ভরসাটা নেই, যার জন্য প্রত্যেক ম্যাচে তার ওভার বাকি থেকে যাচ্ছে। গত ম্যাচে বাধ্য হয়ে শেষ ওভার করিয়েছিল, কিন্তু ওভারঅল তার ওভারগুলো কিন্তু বাকি থেকে যাচ্ছে। এই জায়গাতে কলকাতা নাইট রাইডার্স যে সমস্যার মধ্যে পড়েছে, এটা একটা কিন্তু হেভি সমস্যা, বড় সমস্যা। তার কারণ বরুণ চক্রবর্তীর ওভারটা অন্য যে বোলার করবে, সেই বোলারই কিন্তু এখানে 16 থেকে 20 রান পর্যন্ত দিয়ে দেবে। এবার আইপিএল আমরা দেখেছি 1 থেকে 2 রান পর্যন্ত বিশাল টানাটানি খেলা হয়, সেই জায়গায় 15-20 রান যদি একটা বোলার দিয়ে দেয় ফ্রন্ট লাইন বোলারকে চাপা দিতে গিয়ে, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান করা অত্যন্ত জরুরি হয়ে গেছে। এই জায়গাতে অবশ্যই কলকাতা নাইট রাইডার্সকে চেষ্টা করতে হবে যাতে বরুণ চক্রবর্তীর ওভারটা আরও আগে শেষ করা যায়, কারণ একটা ফ্রন্ট লাইন স্পিনারকে, ফ্রন্ট লাইন বোলারকে কমপ্লিট বোলিং করানোটা অত্যন্ত জরুরি, এবং কেকেআরকে বরুণ চক্রবর্তীর ওভার কমপ্লিট করাতেই হবে। যদি না করাতে পারে, প্রত্যেক ম্যাচেই একই ধারা কন্টিনিউ করে, তাহলে কিন্তু কেকেআর প্রত্যেক ম্যাচে এই একই রকমের সমস্যার মধ্যে পড়বে এবং লাগাতার একটা জায়গায় গিয়ে কেকেআর ম্যাচ হারবে। অর্থাৎ পুরো ম্যাচটাই কেকেআরের হাতে এবং শেষ মুহূর্তে গিয়ে কেকেআর হারছে, এরকমটাই বারবার দেখা যাবে যদি না বরুণ চক্রবর্তীর এই সমস্যা মেটানো যায়। এবং মিচেল স্টার্ক তো খারাপ বোলিং করছেই, মিচেল স্টার্কের বোলিংয়ে কিন্তু আরও ধারাবাহিকতা আনতে হবে। এতটা ঢিলেমি এবং এতটা চেষ্টা না করা, এই বিষয়টা কিন্তু খুব বেশি দিন চালানো মুশকিল হবে। আপনার কি মনে হয় কলকাতা নাইট রাইডার্স কি এই সমস্যার সমাধান করতে পারবে? কি মিচেল স্টার্ক কি ভালো বোলিং করতে পারবে আদৌ? এখন অনেকগুলো ম্যাচ বাকি, আপনার কি মনে হয় সেটা কমেন্ট করে জানাবেন।